नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি दारुण मुचमुचे टेस्टी कुमड़ो पातार बड़ार रेसिपि निये। आपनारा चाइले लाउ पाता किंबा चाल कुमड़ोर पाता दिएও এই বড়া তৈরি করে নিতে পারবেন। ভেতরে একটি দারুণ টেস্টি পুরের ব্যবহার করেছি, তার জন্য এটা খেতে খুব টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে প্রায় ৮-৯টির মতো বেশ নরম বড় বড় সাইজের কুমড়ো পাতা নিয়েছি। চেষ্টা করবেন প্রতিটি পাতায় যেন একটু করে বোঁটা থাকে, তাতে করে বড়াগুলো বানাতে খুব সুবিধে হয়। সমস্ত পাতাগুলো নিয়ে এর মধ্যে আমি কুসুম গরম জল ঢেলে দিচ্ছি। পাতাগুলোকে বেশ একটা একটা করে ভালো করে কুসুম গরম জলে ধুয়ে নেব, যাতে পাতার মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। এরপর ঝুড়ির মধ্যে রেখে পাতাগুলোর থেকে জল ঝরতে দিয়েছি। এখন একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি নারকেলের টুকরো। একটি একদম ছোট সাইজের নারকেলের অর্ধেক অংশ এখানে আমি নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা চিনে বাদাম। এছাড়াও আপনারা অন্যভাবেও পুরটা তৈরি করতে পারেন, সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর দিচ্ছি প্রায় 5-6টার মতো ঝালঝাল কাঁচা লঙ্কা। পুরটা চেষ্টা করবেন একটু ঝালঝাল করে বানাতে, তাতে করে খেতে বেশি টেস্টি হয়। কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প পরিমাণ জল দিচ্ছি, কারণ এটা খুব শক্ত করে বেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও পুরটা তৈরি করতে পারেন, কিংবা আলু সেদ্ধ করে নিজেদের পছন্দ মতো মশলা মেখেও পুরটা তৈরি করে নিতে পারেন, কিংবা চিংড়ি মাছ দিয়েও পুর তৈরি করতে পারেন। আজকের যে পুরটি আমি তৈরি করছি এটা খেতে খুব টেস্টি হয়। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে। পেঁয়াজটাকে ভালো করে এই সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি নিরামিষের দিনে বানান তাহলে আপনারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। আর পোস্তর বদলে তিলও ব্যবহার করা যেতে পারে। পুর আমাদের একদম রেডি। এবার একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো বেসন, আর নিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম দিলাম কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, আর তারপর খুব অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি মেশাবো, তবে আর একটু পরে মেশাচ্ছি। জলটা একসঙ্গে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারটা বেশ থকথকে তৈরি হয়। খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এখানে 1/2 চামচ চিনি যোগ করলাম। এতে করে এই পকোড়াটা খেতেও যেমন টেস্টি হয়, তেমনি বেশ মুচমুচে হবে, পকোড়ার রঙটাও ভারী সুন্দর হবে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটি পাতা নিয়ে বড়াগুলো প্রথমে গড়ে নেব। 1 চামচ মতো পুর এখানে দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু ভালো করে পুরটাকে এভাবে স্প্রেড করে দিলাম। এবার দেখুন পাতাতে এভাবে একটা ফোল্ড দিতে হবে, আর অল্প অল্প একটুখানি সেই ব্যাটার নিয়ে এখানে দিতে হবে। এটা একটা আঠার মতো কাজ করবে। এখানে দেখুন আবার এপাশ থেকে ফোল্ড করে দিলাম। এভাবেই প্রত্যেকটা ফোল্ডে কিন্তু অল্প অল্প ব্যাটার দিয়ে পাতলা করে করে স্প্রেড করে দিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু এভাবে ব্যাটার দিয়ে দিয়ে পাতাটা ফোল্ড হয়ে যাবে, খুলে আসবে না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি ফোল্ড করছি। আর ব্যাটারটা এভাবে ঘন বানিয়ে পাতলা করে করে দিতে হবে। এবার উপর থেকে আবারও কিছুটা ব্যাটার নিয়ে লাগিয়ে দেব, তবে অবশ্যই খুব পাতলা করে ব্যাটারটা লাগাতে হবে। একদিকে এভাবে ব্যাটার লাগাবো, আর অন্য দিকটা কিন্তু এই পর্যায়ে খালি রাখবো। দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি, আর অপর দিকটা দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু খালি আছে। এই অবস্থায় একটি তৈরি করে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আপনারা যেভাবে খুশি ফোল্ড দিতে পারেন, তবে প্রত্যেকটা ফোল্ডের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে লাগিয়ে ফোল্ডটা করতে হবে। তো এভাবেই কিন্তু আমি প্রায় 8টার মতো বড়া এভাবে প্রথমে পুর দিয়ে তৈরি করে রেখে দিয়েছি। এরপর আমি আরও কিছুটা ব্যাটার কিন্তু বাঁচিয়ে রেখেছি, এটা বড়া ভাজার সময় কাজে লাগবে। আমি এটা শ্যালো ফ্রাই করব,
তাই একটি ফ্রাইং প্যানের মধ্যে নয়, একটি তাওয়াতে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। যে কোনো তেলেই ভেজে নেওয়া যায়, তবে এটা সর্ষের তেলেই কিন্তু বেশি স্বাদ হয়। যে দিকটায় ব্যাটার লাগিয়েছি সেই দিক করেই বড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। তাওয়াতে জায়গা অনুযায়ী আমি 4টে বড়া একসঙ্গে ছেড়ে দিয়েছি। এবার দেখুন বোঁটাটাকে এভাবে ধরে অল্প অল্প ব্যাটার নিয়ে উপর থেকেও এভাবে লাগিয়ে দেব। দেখুন সমস্ত বড়াগুলোতে এভাবে পাতলা করে ব্যাটার লাগিয়ে দিতে হবে। আর তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে, যাতে করে কুমড়ো পাতা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর প্রতিটি পাটে থাকা বা স্তরে থাকা যে ব্যাটার সেটাও যাতে ভালো করে মুচমুচে হয়ে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং ধরে গেছে, এগুলো ভীষণ মুচমুচে হয়ে ভাজা হয়েছে। আরও 4টি বড়া আমি এই তেলেই ভেজে নিতে পারবো। তো তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন একদম মুচমুচে কুরকুরে, খেতে দুর্দান্ত হয়। গরম ডাল ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে কিংবা শুধু মুখে এগুলো খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।